আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন সরকার যুব শক্তির বিকাশের সহায়ক পরিস্থিতি তৈরির জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন গগনযানের গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনার একটি সফল অভিযান চালিয়েছে। ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার এবং মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের মনোনয়ন পেশের কাজ শুরু হয়েছে। শারদীয় দুর্গোৎসবের আজ মহাষ্টমী, মণ্ডপে মণ্ডপে চলছে পুজোর প্রস্তুতি। গাজায় যুদ্ধ নিয়ে কায়রোতে শেষ হওয়া বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে কোনো রকমের সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এনডিএ সরকার যুব সমাজের উন্নতির লক্ষ্যে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির সঙ্গে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে সিন্ধিয়া স্কুলের ১২৫তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে গতকাল বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী বলেন, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারই হোক, সেনাকর্মীদের জন্য এক পদ এক পেনশন ব্যবস্থা, জিএসটি, ৩ তালাক এবং মহিলা সংরক্ষণ আইন, প্রতিটি ক্ষেত্রেই সরকারের দূরদৃষ্টি প্রতিফলিত। এই বিষয়গুলি দীর্ঘদিন ধরে বকেয়া ছিল বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, দেশে নবীন প্রজন্মের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে তারা অতীতের বোঝামুক্তভাবে বড় চিন্তা করতে এবং নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন। एजुकेशन हो, करियर हो, जीवन हो या फिर पॉलिटिक्स, शॉर्टकट आपको भले कुछ तात्कालिक लाभ पहुंचा दे, लेकिन आपको लॉन्ग टर्म सोचने के साथ ही काम करना चाहिए। जो भी व्यक्ति समाज में या सियासत में तात्कालिक स्वार्थ के लिए काम करता है, उससे समाज का, राष्ट्र का नुकसान ही होता है। উৎক্ষেপণের প্রাথমিক বাধা বিপত্তিকে জয় করে ভারতীয় মহাকাশ সংগঠন ইসরো গতকাল গগনযানের গুরুত্বপূর্ণ ক্রু এসকেপ সিস্টেমের সফল পরীক্ষা চালিয়েছে। ২০২৫ সালে মহাকাশে মানুষ পাঠানোর লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ এই সফল উৎক্ষেপণের পর বলেন, গগনযানের সবকটি অংশই যথাযথভাবে কাজ করেছে। এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মহাকাশযানে কোনো রকমের ত্রুটি ধরা পড়লেও তাতে থাকা মহাকাশচারীরা সুরক্ষিতভাবে বেরিয়ে আসতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গগনযানের ক্রু এসকেপ সিস্টেমের সফল পরীক্ষা চালানোর জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান। মহাকাশচারীদের নিয়ে ভারতের অন্তরিক্ষ অভিযানে TVD-1 মিশন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, ভারত আগামী দিনে মহাকাশ গবেষণায় আরো বড় ধাপ পেরোনোর দিকে সফলভাবে এগিয়ে চলেছে। প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাত নিয়ে অনেকে গবেষণা করায় এবং সেগুলির বিষয়ে তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তোষ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি ইগনাইটিং কালেকটিভ গুডনেস বইটির কথা উল্লেখ করেন, যেখানে সামাজিক পরিবর্তন বাস্তবায়নে মন কি বাতের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল তার ৩ দিনের সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরেছেন। তিনি বলেন, ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলির মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার সুযোগ রয়েছে। সিঙ্গাপুর সফরকালে বিদেশমন্ত্রী সেদেশের একাধিক মন্ত্রী ও নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী লরেন্স ওয়াং এর সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে তারা মত বিনিময় করেন। সফরকালে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী টিও চিহিং, বাণিজ্য ও শিল্পমন্ত্রী গাং কিং ইয়ং, স্বরাষ্ট্রমন্ত্রী কে সামুগামের সঙ্গে সাক্ষাৎ করে একাধিক দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন তিনি। ভারত ও সিঙ্গাপুরের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক ২০১৫ সালে কৌশলগত অংশীদারিতে পরিবর্তিত হয়। ভারতের সভাপতিত্বে G20 শীর্ষ বৈঠকে সিঙ্গাপুর অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রিত ছিল। মধ্যপ্রদেশে এক দফায় এবং ছত্তিশগড়ে ২ দফায় বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মধ্যপ্রদেশের ২৩০টি আসনের জন্য এবং ছত্তিশগড়ের মোট ৯০টি আসনের মধ্যে ৭০টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ এ মাসের ৩০ তারিখ। আগামী মাসের ১৭ তারিখ এই বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ করা হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। শারদীয় দুর্গোৎসবের আজ মহাষ্টমী। সকালে দেবী দুর্গার মহাষ্টমাদি কল্পারম্ভ এবং মহাষ্টমী বিধির বিহিত পুজো প্রস্তুতি এখন মণ্ডপে মণ্ডপে চলছে, তারই তোড়জোড়। বিকেলে
অষ্টমী ও নবমীর সন্ধি লগ্নে সন্ধি পুজো। এই লগ্নে দেবী দুর্গা শ্রী শ্রী চামুণ্ডা রূপে পূজিত হন। এদিকে গতকাল সপ্তমীর রাতে কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন মণ্ডপে জনজোয়ার, উৎসব মুখর দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র অনুকূল আবহাওয়ায় শারদোৎসবের আনন্দ আকাশে বাতাসে। উৎসবে মাটোয়ারা গোটা ত্রিপুরা রাজ্য। পঞ্চমী থেকে শুরু করে সপ্তমী পর্যন্ত রাজধানী আগরতলার পুজো মণ্ডপে মণ্ডপে জনস্রোত। আজ মহা অষ্টমীতে আগরতলায় দর্শনার্থীদের জনপ্লাবন হতে পারে বলে ত্রিপুরা পুলিশের ধারণা। পুজো যাতে নির্বিঘ্নে কাটে তার জন্য কঠোর নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। এবছর ত্রিপুরায় সার্বজনীন দুর্গাপুজো হয়েছে 2863টি। শান্তি শৃঙ্খলা রক্ষায় মোট 4000 টিএসআর জওয়ান ও 8 কোম্পানি সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি সহ বিভিন্ন শহরে দুর্গাপূজায় মেতে উঠেছেন বহু মানুষ। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি, মুম্বাই সহ দেশের বিভিন্ন শহরে শারদোৎসবে মেতে উঠেছেন অনেকেই। বিদেশেও বিভিন্ন স্থানে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। ব্রিটেনে হাইড পার্ক, জার্মানিতে কোলনের ভারত সমিতি সহ বিভিন্ন শহরে পঞ্জিকা অনুযায়ী দুর্গাপুজো হচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় সপ্তাহান্তে বাঙালিরা পুজোয় অংশগ্রহণ করছেন। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় দুর্গাপূজায় মেতে উঠেছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে সেদেশে 32,407টি বারবারী পুজো হচ্ছে। রাজধানী ঢাকায় এবছর 244টি পুজোর আয়োজন করা হয়েছে। পুলিশ প্রশাসন পুজো মণ্ডপগুলিতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে। ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন আশ্রম, রমনা কালীবাড়ি, জগন্নাথ হল এবং বনানী পুজো মণ্ডপ সহ ঢাকার বিখ্যাত পুজোগুলিতে বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে দেশের বিভিন্ন প্রান্তে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। গাজায় যুদ্ধ নিয়ে কায়রোতে শেষ হওয়া বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনের কোনো রকমের সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। মূলত ইসরায়েলের গাজার স্থলসেনা অভিযান আটকানোর উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আরব ও পশ্চিমী নেতারা ইসরায়েলে হামাসের আক্রমণকে নিন্দা করে কোনো রকমের বিবৃতি প্রকাশ করতে পারেননি। মিশরের এক সামরিক কর্তা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জার্মানি সহ বিভিন্ন দেশের নেতারা গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি নিয়ে সহমতে পৌঁছতে পারেনি। মিশর সরকার আন্তর্জাতিক সম্প্রদায় দায়ী করে যুদ্ধ বন্ধ করা নিয়ে তাদের সদিচ্ছার অভাবের কথা একটি বিবৃতিতে জানিয়েছে। উল্লেখ্য, এর আগে মানবিক সাহায্য নিয়ে মিশর লাগোয়া রাফা সীমান্ত দিয়ে প্রথম ট্রাকটি গাজায় প্রবেশ করে। প্রচুর পরিমাণে বাণিজ্যিক সামগ্রী রাফা সীমান্ত দিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। মিশর থেকে সেগুলিকে ইসরায়েলের কেরেম শালম সীমান্ত দিয়ে গাজায় পাঠানো হচ্ছে। এদিকে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হওয়া একটি খবরের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইসরায়েল। ওই খবরে রাষ্ট্রসংঘের একজন আধিকারিক অভিযোগ করেছেন যে গাজায় যে ট্রাকগুলি প্রবেশ করছে সেগুলিকে সঠিকভাবে তল্লাশি চালানো হচ্ছে না। আগেই জানানো হয়েছে, ইসরায়েল হামাস সংঘর্ষ ও পশ্চিম এশিয়ায় এর প্রভাব নিয়ে আলোচনা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ মিশরের রাজধানী কায়রোতে বৈঠকে বসে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের তেল আভিভ ঘুরে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের উদ্দেশ্যে অস্ত্র ও অন্যান্য সামগ্রী বোঝাই 45টি কার্গো বিমান পাঠিয়েছে। একটি মার্কিন যুদ্ধজাহাজ ইসরায়েলের জলসীমার কাছে পাহারায় রয়েছে। ওই 35টি কার্গো বিমানে সামরিক সামগ্রী, চিকিৎসা সামগ্রী, ওষুধ পাঠানো হয়েছে। ইসরায়েলের আয়রন ডম প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় অস্ত্রের যোগান দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত আজ বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 2টায়। গোড়ালিতে চোটের কারণে আজকের ম্যাচ খেলবেন না ভারতের সহ অধিনায়ক অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সূর্যকুমার যাদব বা ঈশান কিষান প্রথম একাদশের সুযোগ পেতে পারেন। অন্যদিকে আঙুলে চোটের কারণে ম্যাচে থাকছেন না নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। দলের অধিনায়কত্ব করবেন টম লাথাম। ভারত ও নিউজিল্যান্ড দুটি দলই বিশ্বকাপে এখনো পর্যন্ত অপরাজিত। দুই দলই 4 ম্যাচে 8 পয়েন্ট সংগ্রহ করেছে। আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে গতকাল 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়। মুম্বাইতে দক্ষিণ আফ্রিকা 229 রানে ইংল্যান্ডকে কার্যত পর্যুদস্ত করেছে। লখনৌয়ে অন্য ম্যাচে শ্রীলঙ্কা 5 উইকেটে নেদারল্যান্ডসকে পরাজিত করেছে। দক্ষিণ পশ্চিম আরব সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইয়েমেনের আল ঘাইদা ও ওমানের সালালার মধ্য দিয়ে ঘূর্ণিঝড় তেজ অক্টোবরের 25 তারিখ অতিক্রম করবে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, সরকার যুব শক্তির বিকাশের সহায়ক পরিস্থিতি তৈরির জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন গগনযানের গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনার একটি সফল অভিযান চালিয়েছে। খবর শেষ হলো।